ফিরদৌস শামীম ও বিকাশ রঞ্জনকে প্রাণনাশের হুমকি এ নিয়ে ঝন্টু বারাইক কি বললেন, তার মতামত কি রয়েছে সবকিছু জানাবো আমি। আপনি প্রথমে এই ভিডিওটি আপনি দেখেন। এই চাকরি চুরির মামলার সাথে যুক্ত বিকাশবাবু আর ফিরদৌসের বিরুদ্ধে বোধহয় প্রাণ নাশের হুমকিও বিভিন্ন মহল থেকে আসছে। ফিরদৌস শামীম, বিকাশ, শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারপরে বিক্রমবাবু, এরা ছিল বলেই তৃণমূল কংগ্রেসের এত বড় মাপের চুরি মানুষ জানতে পেরেছে। এত কিছু আপনি বললেন, প্রমাণ দিয়ে শুধুমাত্র লালবাজারে গিয়ে একটা এফআইআর ঠুকতে পারলেন না কেজি কুণালবাবু। আর কুণালবাবু সম্পর্কে তো আরেকটা মামলা হয়েছে, যে বিচারপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য, অর্থাৎ বিচার ব্যবস্থাটাকে 14 নম্বর তলা, নবান্নের 14 তলার থেকে কন্ট্রোল করার একটা কিন্তু মরিয়া চেষ্টা 11 সালের পর থেকে আমরা দেখে যাচ্ছি। এইভাবেই তৃণমূল ব্যক্তি আক্রমণ করে, বিচারপতিদেরকে আক্রমণ করে, দাগিয়ে দিয়ে, নির্দিষ্ট একটা তকমা সাটিয়ে দিয়ে তৃণমূলের নাম্বার বাড়ায় তৃণমূল নেতারা, মমতা ব্যানার্জির খুব কাছে পৌঁছয় তারা। কোথাও দেখেছেন একজন বিধবা রমণীকে কোনো রাজ্যের সরকারের আসীন যেই দল, তারা কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করেছে? আরে কেউ মারা গেলে তো পাওনাদাররাও ও বাড়ি মুখো হয় না মানবিক কারণে। এটা তৃণমূল না? হ্যাটসঅ্যাপ ওমর সাহেব, হ্যাটসঅ্যাপ আপনাকে আমি করছি যে সীমিত ক্ষমতা আপনার, একটা কেন্দ্রশাসিত প্রদেশের মুখ্যমন্ত্রী আপনি, যেখানে আইন ব্যবস্থাটার সবটাই প্রায় কেন্দ্রের হাতে। আপনাকে হ্যাটসঅ্যাপ যে আপনি প্রকাশ্যে বলতে পেরেছেন বিধানসভায়, সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষের স্বার্থে, মানবিকতার স্বার্থে আপনি চোখের জল ফেলেছেন, ভাবাতুর হয়ে গেছেন, ভাবাবেগে ফেসে গেছেন। আমি গর্বিত। মানে কুণালবাবুকে একটা সময় জানতাম সাংবাদিক, ভালো লিখেন টেকেন, পরবর্তীতে দেখলাম ভালো বন্দী, ভালো মানে বক্তা, তারপরে দেখলাম ভালো প্রতিবাদী। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে উনি জেলের থেকে বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে কারি কারি সারদার টাকা গোনা হতো। মুখ্যমন্ত্রীকে আমার মুখোমুখি বসিয়ে সিবিআই ইডি যেন ইন্টারোগেশন করে। মুখ্যমন্ত্রী বিগেস্ট বেনিফিশিয়ারি সারদার চিট ফান্ডের। কথাগুলো যতদূর আমি জানি এখনো পর্যন্ত উইথড্র করেননি উনি। তারপরেও মুখ্যমন্ত্রী জেল থেকে বেলে বেরিয়ে আসার পরে ওনাকে দলের সর্বোচ্চ পদে ঢুকিয়েছিলেন, হয়তো ওনার মুখ দিয়ে যেন এই ধরনের সুমধুর মুখ্যমন্ত্রী সম্পর্কে বচন প্রমাণাদি বাইরে না বেরোয়, এই আশঙ্কার থেকেই হয়তো ওনাকে এখনও সহ্য করে রেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আপনাকে বলছি, কুণালবাবু, আমি ব্যক্তিগত আক্রমণ করি না, কুণালবাবু যে কথাটা বলেছেন, কুণালবাবু এই কথাগুলো ট্রজেন হর্সের ভূমিকায় থেকে তৃণমূলের মানে জনমানসের মধ্যে তৃণমূল সম্পর্কে ভয়ানক একটা বাজে মূর্তি স্থাপন করতে মাঝে মধ্যেই বলেন। কুণালবাবু এত বড় গোয়েন্দা যে স্কটল্যান্ড ইয়ার্ডও ওনার সামনে নিতান্তই শিশু। কেন? উনি কলতান কার সাথে কথা বলছে উনি জানতে পারেন, আচ্ছা কোথায় কি হচ্ছে উনি জানতে পারেন, আরজিকর ইস্যুতে কে কার সাথে দেখা করছে রাজ্যের পুলিশ, তার গোয়েন্দা, লালবাজার, কিচ্ছু জানতে পারেন না, উনি জানতে পারেন। তারপরে পুলিশ জানতে পারে ওনার মাধ্যমে। আমার প্রশ্নটা হচ্ছে, এত কিছু আপনি বললেন, প্রমাণ দিয়ে শুধুমাত্র লালবাজারে গিয়ে একটা এফআইআর ঠুকতে পারলেন না কেজি কুণালবাবু। আপনি কথায় 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 এই ধরনের বাতাসে আকাশে কথা ছড়িয়ে দেন। কখন? যখন তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যুতে কোণঠাসা। আজকে কি তৃণমূল কংগ্রেস একাধারে মুর্শিদাবাদে চরম ব্যর্থতার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছে, একাধারে চাকরি চুরি করে কেজি কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগে তৃণমূল ছত্রখান দিদিভাইকে গিয়ে তাই সব হিন্দুজমের প্র্যাকটিস করতে হচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধনের মাধ্যমে রাষ্ট্রের টাকায়। কুণালবাবু পিছিয়ে থাকবেন কেন? কুণালবাবুকে তো ইস্যুর থেকে ঘোরাতে হবে। কুণালবাবু এই ইস্যুর থেকে ঘোরাতে ওদিকে চলে যান, ওদিক থেকে ওদিকে চলে যান। কুণালবাবুকে দলে মানে কি কাজে লাগিয়েছে? পলিটিশিয়ান, দলকে সমৃদ্ধ করা, বিরোধীদেরকে তাদের নীতির উপরে দাঁড়িয়ে ট্যাকেল করার জন্য, নাকি মানে ওই মানে দেখবেন
এখন তো এদের সংখ্যাটাই বেশি, বাড়ি ভাড়া নিতে গেলেও একটা শ্রেণীর লোকের দরকার পড়ে, জমি কিনতে গেলেও লাগে, সেই ভূমিকাটা হাসপাতালে ভর্তি করতে এবং শ্মশানে পোড়াতেও একটা শ্রেণীর মধ্যস্থতাকারীর লাগে কিছু পয়সার বিনিময়ে। আমি আর তাদের নাম মুখে আনছি না, সেই ভূমিকাটাই রেখেছেন আমি জানি না। আমি এইটুক বলতে পারি, কুণাল বাবু যে কথাগুলো বলছেন সেই কথাগুলোই তো আমরা এখানে আলোচনা করছি। যে দুটো মানুষ সম্পর্কে, তিনটে মানুষ সম্পর্কে উনি প্রশ্ন তুলেছেন, ফিরদৌস শামীম, বিকাশ, শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারপরে বিক্রমবাবু বা আর যেসব আইনজীবী, আমি তাদের বামপন্থী ডানপন্থী এই ক্লাসিফিকেশনে আনছি না, তাদের মতাদর্শ পার্সোনালি থাকতেই পারে, সেটা তৃণমূলের জেল ফেরত নেতা কুণালবাবুর ইস্যু হতে পারে যে তাদের আইনজীবী সত্তার আগে গিয়ে তাদের বামপন্থী সত্তাকে তুলনা আমি করছি না, কিন্তু এইটুকু বলতে পারি এরা ছিল বলে তৃণমূল কংগ্রেসের এত বড় মাপের চুরি মানুষ জানতে পেরেছে, ধরা পড়েছে মানুষের চোখে। তাই মানুষ কুণালবাবু কি বলল, মানুষ কিন্তু ওগুলো নিয়ে ভাবে না। আর কুণালবাবু সম্পর্কে তো আরেকটা মামলা হয়েছে, যে বিচারপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য। আমি তোমাদের বলছি, তৃণমূল এমনই। কুণালবাবু কি অন্যায় কিছু করছেন? না, তৃণমূলের লাইনে খেলছেন। তৃণমূলের লাইনটা খেলতে গেলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেই সব দেখে ভাবছে তৃণমূলকে ক্ষতিগ্রস্ত করছে, হ্যান করছে, ত্যান করছে। আমি বলছি না, তৃণমূলের এটাই সিস্টেম। এইভাবেই তৃণমূল ব্যক্তি আক্রমণ করে, বিচারপতিদেরকে আক্রমণ করে, দাগিয়ে দিয়ে, নির্দিষ্ট একটা তকমা সাটিয়ে দিয়ে তৃণমূলের নাম্বার বাড়ায় তৃণমূল নেতারা। মমতা ব্যানার্জির খুব কাছে পৌঁছয়, তারা বড় নেতা হয়, গ্রেড বাড়ে। তারা হলে 26টা লোক প্রাণ হারালো ধর্মের ভিত্তিতে, 3টে তার মধ্যে কলকাতার, বাকি 23টা রেস্ট অফ দ্য ইন্ডিয়া। কোথাও দেখেছেন একজন বিধবা রমণীকে কোনো রাজ্যের সরকারের আসীন যেই দল, তারা কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করেছে? আরে কেউ মারা গেলে তো পাওনাদাররাও ও বাড়ি মুখো হয় না মানবিক কারণে। এটা তৃণমূল। এই যে মহিলাকে, অধিকারী বাড়ির মহিলাকে কি মানে ঝন্টু বারাই তিনি বলছেন যে কুণাল ঘোষ এর মধ্যে তার অবদান খুব বেশি আছে, যে মমতা ব্যানার্জির আশেপাশে তিনি অনেক ঘোরাফেরা করেন, তিনি তার পাশে মানে জড়িয়ে রয়েছেন, তিনি তাদের বাঁচাতে চাচ্ছেন। যে যেমন টিএমসি পার্টি তার সারদা কাণ্ডের টাকা তার পকেটে ভরে তারা নিজের পার্টিদেরকে বিলিয়ে দিয়েছে, এবং তাদের মধ্যে হয়তো প্রথম থেকে একটা চোর স্বভাবটা রয়েছেই। আর এর মধ্যে মন্দিরের মধ্যে যাচ্ছে, এগুলো সব নাটক, এগুলোই বলতে চাচ্ছেন ঝন্টু বারাই। তার মধ্যে থেকে যে এই মন্দিরে, জগন্নাথ মন্দিরে যে উদ্বোধনটা হতো, এটা হয়তো তার একটা পলিটিক্স বলতে পারেন, যে মানুষ দেখানো বা মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দেওয়া, যে আমরা কতটা ভালো, আমরা দুটো ধর্মকেই দেখছি, কারণ ইলেকশন কিন্তু সামনে চলেই আসছে। এর জন্য হয়তো টিএমসি একটু বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষকে। আপনাদের কি মতামত রয়েছে? আমি বাকি কি বলছে ঝন্টু বারাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। মহিলাকে কি অশ্লীল ভাষায় প্রতিদিন কুণালবাবুর থেকে শুরু করে ছড়াকার, গীতকার, প্রবন্ধকার, নৃত্যকার, তৃণমূলের এইসব কারেরা কিভাবে গালাগালি করছে একটাবার দেখেছেন? এই যে প্রশ্নটা, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, রে বাবা, সদ্য স্বামী হারিয়েছে 3 বছরের শিশু সন্তানকে নিয়ে। তিনি যদি বাংলাদেশের নাগরিক হয়েও থাকে, তাহলে তো তাদেরই দলের লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক হয়ে প্রধান অবধি হয়েছে, হাইকোর্টের নির্দেশে তার প্রধান পদ গেছে। তাকে কি, তার বিরুদ্ধে কোনো মামলা, একটা কথা শুনেছেন তৃণমূল নেতাদের? আমি বলছি যে এই বিচারপতির বিরুদ্ধে কথা বলা আজ তৃণমূলের নতুন নয়। রাজশেখর মান্তারের বাড়িতে পোস্টার করা প্রকাশ্যে আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে, পুলিশ আজ অবধি কাউকে অ্যারেস্ট করেনি। এই যে একের পর এক বিচারপতিদের বিরুদ্ধে কথা বলছে, মনে রাখতে হবে বিচার ব্যবস্থাটা লিবার্টি, সংবিধানের প্রস্তাবনা, যারা সকাল বিকালে তৃণমূল কংগ্রেস সংবিধান সেকুলারিজম নিয়ে চিৎকার করে, তারা এইটা ভুলে যায় যে সংবিধান কিন্তু দাঁড়িয়ে আছে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ওপরে, এবং এই 3টের আগে দাঁড়িয়ে আছে জাস্টিসের উপরে। এই জাস্টিসকে আক্রমণ করা তৃণমূল কংগ্রেসের যে একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট সুয়োমুটো করতে পারে, বা কোর্টে সুয়োমুটো হতে পারে বিচারপতির বিরুদ্ধে। ঝন্টু বারাই বাবু যে বলছেন আর ইন্টারভিউর মধ্যে তিনি বলতে চাচ্ছেন যে মমতা ব্যানার্জি
এর মধ্যে একটা ভোট ব্যাংকের বিষয় নিয়ে কিন্তু একটা মেতে রয়েছে। তিনি বলতে চাচ্ছেন যে সেই যে পুলওয়ামা অ্যাটাক, মানে যে কাশ্মীরের ওখানে অ্যাটাকটা হলো, সেখানে যে 26-27 জন মারা গেল, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি সেটা নিয়ে সেরকম কোনো বক্তব্য উঠে আসেনি। সেখানে তিনি যাওয়ারও মানে কোনো, যে যেতে হয় ওখানে গিয়ে যে কিছু দেখাশোনা করতে হয় যে কি হলো না হলো, সেখানে যাওয়ারও তিনি টাইম পাননি। তিনি একবারও ভাবেননি যে ওখানে যাওয়ার কথা। তিনি ওখানে গেলে ভাববেন যে তার একটা ভোট ব্যাংক রয়েছে না, তারা না হলে মমতা ব্যানার্জিকে নিয়ে একটা সমালোচনার মধ্যে পড়ে যাবে। তারা ভাববেন যে তার ভোট ব্যাংকটাই তো নষ্ট হয়ে যাবে না, তিনি যদি ওখানে যান বা তাদের নিয়ে কোনো একটা মন্তব্য করেন, তাহলে তো তার ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু তার দুশ্চিন্তা রয়েছে। আর মমতা ব্যানার্জি যে এত কিছু যে কাণ্ড কর্ম করছে, এই ঝন্টু বাড়াই কিন্তু এটা তার বক্তব্যের মধ্যে তুলে ধরছে। তিনি বলতে চাচ্ছেন যে কুণাল ঘোষ যে রয়েছে, যিনি বিচারপতি, তিনি তিনি কিন্তু কোনো কেস ফাইল পর্যন্ত করেননি। যে এত কিছু যে স্ক্যামের মধ্যে দিয়ে যে মমতা ব্যানার্জি আসছে, তিনি কিন্তু বলতে গেলে মমতা ব্যানার্জির একটা খুব পাশের মানুষ হয়ে দাঁড়িয়েছে। তিনি তার পাশে দাঁড়িয়ে রয়েছে, তিনি তার যা বলবেন তাই শুনছে। তিনি কিন্তু একটা ভুল পথে চলছে আমার মতে, যেটা আমার মনে হয়। আমি যেটা মনে হয় ওটা আপনাদেরকে বললাম, যে ঝন্টু ঝন্টু পাড়ায় কিন্তু যেটা বললো সেটা কিন্তু অনেকটা সঠিক বলেছে। সেটা আপনারা কি মনে হয়, কি মতামত রয়েছে, ঝন্টু পাড়াই ঠিক বলেছে না ভুল বলেছে, সেটা আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান। নমস্কার, আমি অসীম। আমি এখানে বিরত করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।